ভারত যখন হিট করবে তখন বুঝতে পারবে, ভারত সাধারণত কোনো মশা মাছিকে হিট করে না। পিপিলিকার পাখা গজায় মদিবার তরে। বাংলাদেশে এই নাবালক অর্বাচীনগুলো, ভারত এখন পৃথিবীর তৃতীয় সামরিক শক্তিশালী দেশ। ভারতীয় কৃষকদের জুতা পেটা খেয়ে কিছুদিন আগে গ্রেফতার হয়ে রিমান্ডের নিম থেরাপি খাওয়ার পরও এই ভারতের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর শিক্ষা হয়নি। জামিনে জেল থেকে বের হয়েই আবারও শুরু করেছে বাংলাদেশকে নিয়ে নতুন সব হুমকি থামকি। বাংলাদেশকে উদ্দেশ্য করে এই ছাগলের বাচ্চা শুভেন্দু বলে, ভারত কখনো কোনো মশা মাছিকে হিট করে না। এ মনে হয় লেজ কাটা কুকুর, যতই ধোলাই দেওয়া হোক না কেন ঘেউ ঘেউ বন্ধ হবে না। গোটা 5-7 ড্রোন পাঠিয়ে দিলেই ওদের কাজ শেষ হয়ে যাবে। ভারত এখন পৃথিবীর তৃতীয় সামরিক শক্তিশালী দেশ। আমার মনে হয় ভারতের রাফায়েলের তেল শেষ হয়ে যাওয়ায় এবার এই শুভেন্দু অধিকারী ড্রোন পাঠিয়ে বাংলাদেশকে হামলার হুমকি দিল। বাংলাদেশকে জবাব দিতে ভারতের 5টা ড্রোনই যথেষ্ট বলে আবারও হুঙ্কার দিল নরেন্দ্র মোদীর দল বিজেপির পশ্চিমবঙ্গের শীর্ষ নেতা শুভেন্দু অধিকারী। বাংলাদেশকে নিয়ে ব্যঙ্গ করে তিনি বলেছেন, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। পিপিলিকার পাখা গজায় মদিবার তরে। বাংলাদেশে এই নাবালক। এ সময় ভারতের সামরিক শক্তির প্রসঙ্গ তুলেও বাংলাদেশকে কটাক্ষ করে এই শুভেন্দু অধিকারীর দাবি, পশ্চিমবঙ্গের বালুরঘাটের দিকে তাক করে বাংলাদেশের দিক থেকে ট্যাঙ্ক মোতায়েন করা হয়েছে। কিন্তু বাংলাদেশকে মনে রাখতে হবে, এখন ট্যাঙ্কার বা বন্দুক দিয়ে যুদ্ধ হয় না। এ সময় শুভেন্দু বাংলাদেশকে উদ্দেশ্য করে বলে, বাংলাদেশকে জবাব দিতে ভারতের 5 থেকে 10টা ড্রোন পাঠিয়ে দিলেই ওদের কাজ শেষ হয়ে যাবে। ভারত এখন পৃথিবীর তৃতীয় সামরিক শক্তিশালী দেশ। রোববার কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাদেশ প্রসঙ্গ টেনে শুভেন্দু বলেন, ভারত এখন গোটা বিশ্বের তৃতীয় সামরিক শক্তিধর দেশ। আর বাংলাদেশ যদি বেশি বাড়াবাড়ি করে তো ভারত থেকে গোটা 5-7টা ড্রোন পাঠিয়ে দিলে ওদের কাজ হয়ে যাবে। এ সময় এই বিজেপির পোষা কুকুরছানা আরও দাবি করে বলে, বাংলাদেশ সীমান্তে কয়েকটা ট্যাঙ্ক বসিয়েছে, কিন্তু ভারতের ট্যাঙ্ক লাগে না, বন্দুক দিয়ে যুদ্ধ হয় না, আমাদের ভারতের জনবলেরও প্রয়োজন নেই। বাংলাদেশের জন্য নাকি ভারতের মাত্র 5টা ড্রোনই যথেষ্ট। বাংলাদেশ এখনো ভারতের শক্তি সম্পর্কে জানে বলেও মন্তব্য করে এই শুভেন্দু অধিকারী। এর আগেও আরও একটি বক্তব্যেও বাংলাদেশকে হুমকি দেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ভারত সরকার বিএসএফ পররাষ্ট্র দপ্তর ধৈর্যের পরীক্ষা দিচ্ছে। আমাদের ভারতীয়রা যদি এগোতে থাকে তবে বাংলাদেশের পালানোর পথ পাবে না বলেও মন্তব্য করে শুভেন্দু। বিজেপির এই নেতা এর আগেও বাংলাদেশকে বারবার কটাক্ষ করে নানা মন্তব্য দিয়ে সংবাদ শিরোনাম হয়েছেন। এবারও একইভাবে বার্তা দিয়ে সমালোচনাকে উস্কে দিলেন এই বিজেপি বিধায়ক।